সূরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই। স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন, আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও স্বপ্ন। স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন, আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন, ওটার ভিশন বলে। এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই। ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না, আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে। এটা হচ্ছে প্রথম লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন 11টা তারা, চাঁদ, সূর্য ওনাকে সেজদা করতেছে। এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন, ইয়াকুব আলাইহিসসালামের সাথে। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইউসুফ, তুমি আমাকে বলেছো ভালো, কিন্তু তোমার ভাইদের বলতে যেও না আবার, তাহলে তারা তোমার প্রতি কি করবে? জেলাসি করবে, ষড়যন্ত্র করবে। আর নি'মাতু মাহসুদা, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে, অন্যদের চেয়ে আপনি একটু ডিফারেন্ট হন, আপনার অনেক কিছু থাকে, এটা সবার ভালো লাগবে না। আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না। আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে। সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, এট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন, এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে। কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না। মুমিন জীবনে এটা অনেক অর্থবহ। মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয়, ইলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে। এজন্য বিজ্ঞ, প্রাজ্ঞ, শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায়। যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপী, ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের, এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না। ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া করবেন আল্লাহর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাবেন আল্লাহর কাছে। সুনানে তিরমিজিতে একটা বাব আছে, একটা চ্যাপ্টার, বাব লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ। ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না, এই অনুচ্ছেদের নাম। এরপর এর কারণটা কি? কারণটা হচ্ছে ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনটাই হয়। আপনি একটা স্বপ্ন দেখলেন, একজনকে একটা বললেন, সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল, ওইটাই হয়ে যাবে। এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে। লা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবা। আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বন্ধু, আপনার ভালো চায়, এদেরকে বলতে পারেন। কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই, হুটহাট করে ব্যাখ্যা করবে, এরকম কাউকে বলা যাবে না। কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে। ইউসুফ আলাইহিস সালাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ইয়াকুব আলাইহিস সালাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন, দেখি ব্যাখ্যা করো তো তুমি। তাবিঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে, আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল, সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি, ওনাকে দুধ দেয়া হয়েছে, বাটিতে দুধ খাচ্ছেন, পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুককে দিলেন। সাহাবারা বললেন, মাযা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা তাওয়িল কি? তখন বললেন, আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি। মানে ওমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত, আর ওমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, মাযা আউয়ালতু বিহি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাওয়িল কি, ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালতু বিহি আদ-দীন আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি। মানে ওমরে ফারুকের দিনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে, এটার একটা আলামত। তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবিহ পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি?
তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা। তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে? শুধু মুরাদ ভাই বলবে না, বাকিরা বলবে? স্বপ্ন বলবেন কাউকে না। খুবই শুভাকাঙ্ক্ষী, আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড, তাকে বলতে পারেন। আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনাকে গাইড করতে পারবেন, তাকে বলবেন। এছাড়া বলা যাবে না। আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে না, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না। আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও একটা স্বপ্ন। বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব, এটাও স্বপ্ন। এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে। আপনারা তো ব্যবসায়ী মানুষ, টিপস শিখাই দেয় কিছু। বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন, শুরু করার আগে আপনি বলে ফেলছেন, শেষ, আর এটা হবে না। দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি, ওইখান থেকে শত্রুতা, ওইদিকে এটা করছে ওইটা করছে, আপনি আর আগাতেই পারবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশিরা তো এগুলোতে অভ্যস্ত। সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি, আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি। আমি আমার প্রায় আলোচনাতে বলি যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন, একজন সামনে যেতে চায়, 10 জন পা ধরে পিছনে টানতে চায়। তো একটা গল্প শুনেছিলাম এরকম, যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে। এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম, প্রত্যেক জাহান্নামের উপর একজন রক্ষী ফেরেশতা। তো দেখতেছে যে একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই। তো বললো যে সব জাহান্নামের উপরে রক্ষী ফেরেশতা যাতে বেরোতে না পারে কেউ, এই জাহান্নামের কোনো রক্ষী ফেরেশতা নাই কেন? এটা কোন দেশের? বলতেছে এটা বাংলাদেশের জাহান্নাম। কেউ যদি কোন রকম বের হইতে চায়, বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে, বেরোয়া যাবে না এখান থেকে। তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম। এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি। তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন। আপনি প্রপার হোমওয়ার্ক করবেন, গ্রাউন্ড ওয়ার্ক করবেন, কাউন্সিলিং করবেন, প্রজেক্ট দাঁড় করাবেন, লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন। সব রেডি, এবার আর কেউ কিছু করতে পারবেন, এটা দাঁড়ায় গেছে, সব রেডি আমার। লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস, তারপরে আমার কাজ শুরু হবে। কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন, হবে এটা? হবে না। এটা হচ্ছে 1 নম্বর লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। এই লেসনটাকে ক্লিয়ার প্রিয় ভাই এবং বোনেরা? আচ্ছা, মুভিং অন, 2 নম্বরে চলে যাই। সূরা ইউসুফের 2 নম্বর লেসন হচ্ছে চরিত্র হচ্ছে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ, আপনার ক্যারেক্টার। আমরা ছোটবেলায় পড়েছি না যে when money is lost, nothing is lost, health is lost, something is lost, character is lost, সব শেষ। এটা অনেক দামি সম্পদ। সো এই মোরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স, এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। চরিত্র শেষ তো সব শেষ। বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনারা অনেক যুবক আছেন এখানে দেখতে পাচ্ছি। এই চারিত্রিক উন্নত চরিত্র, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এবং যারা চরিত্র হেফাজত করতে চায়, যে যুবক, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করা নিজের জন্য অবধারিত করেছেন, তাকে হেল্প করা, যে নিজের চরিত্র বাঁচাতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করেছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করতে চায়। সেম গোস টু ফিমেল, নারীদের ক্ষেত্রে একই কথা। প্রত্যেকের ক্ষেত্রে, যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের সবচাইতে দামি সম্পদ। এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া মা'আশারা শাবাব, হে যুবক যুবতীরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলো। টাইমলি ম্যারেজ আমরা সবসময় বলি, সময় মতো করতে হবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে দৃষ্টি সংযত হয়। ওয়া আহসানু লিল ফারাজ, প্রাইভেটস এটা হেফাজতে থাকে, লজ্জাস্থান। ওমান লাম ইয়াস্তাতি', যদি কারো সক্ষমতা না থাকে, ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা পালন করে। ফাইন্নাহু লাহু বিজা, এটা তার জন্য ঢাল স্বরূপ। তাহলে অন টাইমে ম্যারেজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এবং এই যৌবন এটা কিন্তু একটা হিউজ এনার্জি। ইয়স, আপনাদের নামও তো দিয়েছেন কি বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস। তো আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক, তাগড়া যুবক। এই যৌবন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে মানুষ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমার জীবনের যে মাহেন্দ্রক্ষণ যৌবন, এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? তোমার ইয়ুথ,
এটার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। সো এই যৌবনটা এটা আমাদের কাছে আমানত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন, দৃষ্টি যাতে আমরা হেফাজত করি। এবং তিনি বলেছেন, দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই দুই অঙ্গের পাপ কেউ করবে না, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই অঙ্গ কোনটা? দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে মানে জিহ্বা, আর হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে মানুষের প্রাইভেট। এই দুই অর্গান, দুই অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। এই দুই অঙ্গ দিয়ে বেশি পাপ হয় মানুষের, খেয়াল করে দেখবেন, বেশি পাপ হয়। তো এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে হারাম করেছে, বিয়েকে হালাল করেছে। বিয়ের মধ্যে প্রশান্তি আছে, প্রাপ্তি আছে, দায়িত্বশীলতা আছে। অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো, এখানে ইসলামের এত সমস্যা কেন? আমি আমার সূরা নূরের একটা লাইভ সিরিজ করতেছি, ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে। আপনি এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায়, পত্রিকায় আসে, হয় জীবিত নয় মৃত। তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন, এই অধিকার কি আমার আছে? নাই। কারো প্রাণ হরণের অধিকার তো আমার নেই। আরে বাচ্চাটা যদি জীবিত থাকে, এবার তার লাইফটা দেখেন কিরকম, কত হ্যাসেল। তার কোনো হিস্ট্রি নাই, তার হিস্ট্রি ইজ মিসিং। তার বাবা নাই, তার মা নাই। আমাদের প্রত্যেকের বাবা মা আছে, আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে। আমার 14 পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি, আমার হিস্ট্রি আছে, তার হিস্ট্রি মিসিং। আর ইসলাম লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয়, এটা জরুরি। আমি একটা মেয়েকে বিয়ে করবো, ওর বাবাকে দাদাকে না জানলে আমি কিভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি? একটা ছেলেকে কেউ বিয়ে করবে, তার বাপ দাদা 14 পুরুষ হিস্ট্রি না জানলে তার গ্রাম নাই, তার নাম নাই, তার পরিচয় নাই। তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি? মিউচুয়াল কনসেন্ট তো আছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায়? এইখানে সমস্যা। লিনিয়েজ প্রিজার্ভ করা যায় না, তার রাইটস ভায়োলেট হয়। ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে, বাবার আদর পাবে, এটা তার অধিকার না? তো যে ছেলেটা ডাস্টবিনে পড়ে রইলো, লেটস সে কোনো অরফ্যান হাউস তাকে নিয়ে আসলো, এতিমখানা, তো সে কি বাবা মায়ের আদরটা পায়? এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধোয়, নিজের কাপড় চোপড় নিজে গুছায়, তার বাবা নাই মা নাই। সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে, তার হিস্ট্রি সে জানে না। তো কত বড় অপরাধ আপনি করছেন দেখছেন? এজন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে, বিয়েকে ইসলাম বৈধ করেছে। প্রশান্তি আছে, দায়িত্বশীলতা আছে, সামাজিকতা আছে, সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার্ড সিস্টেম আছে। এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাপের প্রস্তাব দিয়েছিল, নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল। 7টা দরজা বন্ধ করে, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, 7 দরজা লক করে বলেছিল এসো। আর তখন ইউসুফ আলাইহিস সালাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন, এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ। তিনি বলেছিলেন মাআযাল্লাহ, যেটা আমরা বলে অভ্যস্ত, আমরা বলি নাউযু বিল্লাহ, সেম থিং, একই জিনিস। আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই। এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে, এরকম মেসেজ যদি আসে, পাপের কোনো হাতছানি যদি আসে, আমরা সাথে সাথে কি বলবো? মাআযাল্লাহ। কি বলবো? মাআযাল্লাহ, আল্লাহ এই পাপ থেকে আমি বাঁচতে চাই, আল্লাহ আমি পানাহ চাই। এবং পরে ইউসুফ আলাইহিস সালামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দী করা হবে, জেলেই পাঠানো হলো। তিনি বলেছিলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো। তিনি কারাবরণ করেছিলেন, চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন। তো এই যে বিশুদ্ধ চিত্ত, এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইপ, এই ইউসুফ আলাইহিস সালামের এই গল্প গোটা বিশ্বের সকল নওজওয়ানদের জন্য এটা প্রেরণার বাতিঘর, এটা আমাদের জন্য লেসন। হি ইজ আওয়ার আইকন। তো 2 নম্বর পয়েন্টটা ছিল চরিত্র আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সব ছাড়লেও আমাদের চরিত্র যেন আমরা নষ্ট না করি। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, মুভিং অন। 3 নম্বর পয়েন্টস হচ্ছে যারা জীবনে সফল হয়, সফল লোকেরা, তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না। সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেয় না। এক্সকিউজ আমাদের,
এইটা নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই, আমার ক্যাপিটাল নাই এজন্য ব্যবসা করতে পারি না, আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না, দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না। এগুলো কাদের কথা বলেন তো? ব্যর্থদের কথা। যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার, জীবনে যারা সফল, এরা কখনো কি দেয় না? এক্সকিউজ দেয় না, অজুহাত দেয় না। দে ক্রিয়েট দেয়ার ওন পাথ, দে ক্রিয়েট দেয়ার ওন স্পেস। তারা তাদের নিজেদের রাস্তা গড়ে নেয়। রাস্তা আপনাকে কেউ করে দিয়ে যাবে না, আপনার রাস্তাটা আপনাকে করতে হবে। তো এই যে অজুহাত দেয় না, সামনে শুধু আগায়, ইউসুফ আলাইহিসসালাম এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের মধ্যে এত হতাশা, এটা নাই ওইটা নাই, এত হতাশা, হতাশ হওয়ার মতো কি ছিল না ইউসুফ আলাইহিসসালামের জীবনে? বলেন, হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না? ওনার জীবনে সব ছিল। হতাশ হওয়ার জন্য, হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল। ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র, ওনাকে পিটিয়ে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অন্ধকার কুয়া, ছোট্ট বাচ্চা। সেখান থেকে এক ক্যারাভ্যান কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল, দাস কেনাবেচার বাজারে। কৃতদাস উনি, এখন কৃতদাস। আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন, কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়া হলো, সার্ভেন্ট। আজিজে মেসরের ওখানে যে উনি কৃতদাস হিসেবে জীবনযাপন শুরু করলেন। নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন, কারাবরণ করলেন। হতাশ হওয়ার মতো কি ছিল না? বলেন, সব ছিল। উনি তো হাল ছেড়ে দিলে, ইউসুফ আলাইহিসসালামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল। কুয়ার মধ্যে যখন পড়ছে, খালাস, আমি শেষ, আমার তো জীবনে আর কোনো আলো নাই। দাস কেনাবেচার বাজার যখন বিক্রি, তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো, আমার জীবন তো শেষ, মুক্ত জীবন তো আর নাই। জুলাইখা যখন অত্যাচার করতেছিল, তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল। জেলখানায় মোর দেন আ ডেকেড, 12 বছর জেলখানায় ছিল, মানে মোর দেন 10 ইয়ার্স, 10 বছরের বেশি। তো তারপরও তিনি কি করেন নাই? অজুহাত দেয় নাই। ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে একটার পর একটা পথ পরিক্রমা তিনি পাড়ি দিয়েছেন। এবং দেখেন যে উনি জেলখানার ভেতরে যে পুরো জেলখানার পরিবেশ চেঞ্জ করে ফেলছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জেলখানায় কারা যায় বলেন তো দেখি? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, তাই না? তো ওখানে যে উনি দেখলেন যে কারা কর্তৃপক্ষ এই গুন্ডা বদমাশদেরকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে, ওনার পার্সোনালিটি দিয়ে, ওনার আচরণ দিয়ে, সবকিছু দিয়ে সবার মন জয় করে ফেলেন। কয়েক মাসের ব্যবধানে পুরো মিশরের জেলখানা ওনার নিয়ন্ত্রণে। সবার অসুস্থ যারা সেবা শুশ্রূষা করলেন, যাদের কাউন্সেলিং দরকার কাউন্সেলিং করতে লাগলেন। মাঝখানে আবার 2জন কয়েদি স্বপ্ন দেখলো, তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে হলে ইউসুফকেই বলতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বললো, উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন। এরপর প্রপার একটা টাইমে দাওয়াতি কাজ শুরু করলেন। তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয়, আরো 10টা খোলা, ঠিক কিনা? একটা দরজা বন্ধ, আল্লাহ তাআলা আরো অনেকগুলো দরজা খুলে দিবেন। ওয়ান ডোর ইজ ক্লোজড, মেনি ডোরস আর ওপেন, আরদুল্লাহি ওয়াসিআ। দাওয়াতি কাজ আপনি করতে চাইলে অনেক জায়গা খোলা আছে। এবং জেলখানা, কারাবরণ, কোনো কিছু দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দমানো যায় না। দমানো গিয়েছে না। যেন সফলরা এগুলো বলেন, আমি তো কারাবরণ করছিলাম, আমি তো 10 বছর ছিলাম না, আমার তো এই সমস্যা। এগুলো সফল লোকদের কথা না। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট। উনি কত বছর কারাবরণ করেছিলেন জানেন? 27 বছর। 27 বছর উনি জেলখানায় ছিলেন। আজকে ওনার মৃত্যুর এত বছর পরেও কুয়ালালামপুরের এই ইফতার প্রোগ্রামে ওনার কথা আমরা স্মরণ করতেছি। কি সাকসেসফুল না? অত দূরে যাওয়ার দরকার নেই। আমি যদি এই দেশের দিকে তাকাই, হোয়াট অ্যাবাউট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম? কয় বছর? প্রায় 8 বছর। পরে রয়্যাল পার্ডনে সব মিলাই টিলে 8 বছরের মতো উনি কারাজীবন কাটিয়েছেন। তো সফল হতে কোনো সমস্যা হয়েছে? নাও হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। সুবহানাল্লাহ। মিশরে যখন আমরা ছিলাম, আমরা দেখেছি যে অনেক ইসলামিক মুভমেন্টের বড় বড় নেতৃবৃন্দ, কেউ 15 বছর, কেউ 20 বছর জেলখানায়, দমাতে পারেনি তাদেরকে। সো সফলদেরকে দমানো যায় না। এবং তারা এক্সকিউজ দেয় না, অজুহাত দেয় না, এটার কারণে পারি না, ওইটার কারণে পারি নাই। তারা নিজের রাস্তা নিজে তৈরি করে। এই লেসনটা আমরা পেলাম। 4 নাম্বার হচ্ছে
বিলিভার্স আর অলওয়েজ অপটিমিস্টিক, বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়, অলওয়েজ অপটিমিস্টিক, হাল ছেড়ে দেয় না। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলার উপর সবসময় বিশ্বাসীরা তারা ভরসা রাখে। এবং সূরা ইউসুফে এটার শিক্ষা আমরা পাই। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলেছিলেন যে লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হও না, আল্লাহর রহম থেকে নিরাশ হবে না। আল্লাহর রহম থেকে তারাই নিরাশ হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। হাল ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাইরা। এবং উনি প্রথমে ওনার ছেলে ইউসুফকে হারালেন, তারপরে বানিয়ামিনকে হারালেন, এরপর অন্যান্য ছেলেরা মিশরে চলে গেল শস্য আনার জন্য। তারপরে উনি আশা ছাড়েন, উনি বলেছেন ফাসাবরুন জামিল, যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করছি। আসাল্লাহু আইয়া আতিয়ানি বিহিম জামিআ, এবং আমি আশাবাদী যে আল্লাহ সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন একদিন। সবাই ওনারা পাগল বলতো, যে কি বলেন আপনি, বয়সের ভারে নুজ্জ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ ইউসুফ ইউসুফ। কোথায় সে ইউসুফ? ওকে তো নেকড়ে খেয়ে ফেলেছে। কারণ ইউসুফের ভাইয়ের একটা গল্প সাজিয়েছিল, সন্ধ্যাবেলা এসে বলেছিল, বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম, কিন্তু নেকড়ে বাঘ তো খেয়ে ফেলেছে ইউসুফকে। তো উনি ইউসুফ আলাইহিস সালামের জামাটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখে ওরা আবার একটা বকরি জবাই করে একটা রক্ত মাখায় নিয়ে আসছিল জামাতে। তো উনি বললেন যে ইউসুফকে কোন নেকড়ে খেলো যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আঁচল লাগলো না, জামার তো ডানে বায়ে কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না, শুধু রক্ত। এ কেমন নেকড়ে বাঘ, ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামা ছিঁড়ল না। আপনারা জানেন যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে জোর করে পেতে যাচ্ছিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চরিত্র বাঁচানোর জন্য দৌড় দিলেন ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে, আর আল্লাহ তাআলা দরজা খুলে দিতে লাগলেন। সপ্তম দরজার সামনে এসে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পেছন থেকে ধরে ফেললেন, ধরে যখন টান দিলেন পিছনে জামা ছিঁড়ে গেল। তো সামান্যই জোরাজোরিতে জামা ছিঁড়ে যায়, আর একটা নেকড়ে একটা মানুষকে চিড়ে কুটে খাবে, তার জামা ছিঁড়বে না? ছিঁড়বে। ওই জামা দেখেই উনি আন্দাজ করে ফেলছেন যে এটা মিথ্যা কথা, আমার ইউসুফকে নেকড়ে বাঘ খায়নি। এই যে অপরাধীরা যখন অপরাধ করে তারা সব আলামত মুছতে পারলো, একটা আলামত বাকি থেকে যায়, কোনো না কোনো আলামত থাকবে যেটা রেশ ধরে সিআইডিরা, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকেরা তারা অপরাধীকে শনাক্ত করে ফেলে। তো ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, এরপরে বানিয়ামিনকে হারালেন, এরপরে ছেলেরা গেল শস্য আনতে, কেউ নাই ওনার পাশে। কিন্তু উনি বললেন যে আমি বিশ্বাস করি, আমি আশাবাদী। উনি বলেছিলেন আমি আশাবাদী যে আল্লাহ তাআলা সবাইকে একদিন আমার কাছে ফিরিয়ে দেবেন, এবং তাই হয়েছে। সবাইকে আল্লাহ তাআলা ওনার কাছে এনে দিয়েছিলেন, এবং ওনারা সবাই মিশরে চলে গিয়েছিলেন। এক মহা পুনর্মিলন হয়েছিল পিতা পুত্রের সেদিন, দীর্ঘ প্রায় 30-40 বছর পর। তো এই জন্য আমরা সবসময় আশাবাদী থাকবো, অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক, ট্রাই টু বি অপটিমিস্টিক অলওয়েজ। সবসময় আপনি আশাবাদী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশাবাদী থাকতেন। যে কোনো একটা দিকে নেগেটিভিটি থাকবে, পজিটিভিটি থাকবে, আপনি কোনটা নেবেন? পজিটিভটা আপনি নেবেন। একটা উদাহরণ আছে না, যে এরকম একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে, কেউ দেখে অর্ধেক খালি, কেউ দেখে অর্ধেক পানি ভর্তি, তো আপনি অর্ধেক যে পানি ভর্তি ওইটা খেয়াল করবেন, আশাবাদী হবেন।